দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, নিউজ বিডির প্রতিদিনের নিয়মিত আয়োজন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান সংবাদ বিচিত্রা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রায় ৪ মাস হতে চলল। ৪ মাস খুব অল্প সময়। এই ৪ মাসে সরকার কি করছে, কি পদক্ষেপ নিচ্ছে তাই নিয়ে জনগণের মধ্যে আছে দারুণ উৎকণ্ঠা। এবং বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত এই দীর্ঘ ৫০ বছরে যে ঘটনাটি কখনোই ঘটে নাই, অর্থাৎ বাংলাদেশ বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে বিভিন্ন জন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দেশ। এই নানান ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো কখনোই ঐক্যবদ্ধ হতে পারেনি। কিন্তু যার ব্যতিক্রম হয়েছে সম্প্রতি, প্রধান উপদেষ্টার ডাকা একটি সভায় সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছেছে যে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নাই, দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। এই প্রসঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন চলুন দেখে নেয়া যাক। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ৫ আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছে, জীবন দিয়েছে, সেই ঐক্যে কোনো চির ধরেনি, ফাটল ধরেনি। ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনো সজাগ আছি এবং ঐক্যবদ্ধ আছি। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে দেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আয়োজিত সংলাপ সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমরা সেই জাতি যে জাতি ৫ আগস্টে স্বৈরাচার সরকারকে বিদায় করেছি। সেই জাতি এখনো সজাগ আছে, ঐক্যবদ্ধ আছে এবং এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই। তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেন, আ কেউ যেন মনে না করেন আমরা ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হইনি, আমরা আগের মতোই পথেই আছি। যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচার মুক্ত করেছি, সেই ঐক্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে সংলাপে বসার উদ্দেশ্য নিয়ে বলেন, একসঙ্গে বসার মাধ্যমে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ঐক্য মজবুত আছে। এই জাতি মরেনি, দুর্বল হয়নি, সবল আছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা ফিরে পেয়েছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এই স্বাধীনতা আমাদের কাছে ছিনিয়ে নেওয়ার শক্তি কারোতে। যে যত ষড়যন্ত্র করুন, যত অপপ্রচার করুন, যত কিছুই করুক, আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো পড়েন, সেগুলো এখনো মুছে দেয়, তপ্তক করছে। সেটা আমাদের বুকেও তপ্তক করছে। কাজেই আমরা সেই শক্তিমান জাতি যারা লড়াই করবে। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে সেখানে প্রায় সকল রাজনৈতিক দল একটি জায়গায় একত্রিত হয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে। এটি আশার কথা। আ এখানে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। কি বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেটা আমরা একটু জেনে নেই। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, দেশবাসী আগামী ২-১ দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে। কি সেই সুখবর সেটা জানার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। ২-১ দিনের মধ্যে সুখবর আশা করি। শফিকুর রহমান আরও জানান, দেশের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। জামাতের আমির জানিয়েছেন,
জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে। চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করতে হবে। সংলাপের বিষয়ে ডক্টর শফিকুর রহমান জানান, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব।